সবাই বলে না, অভাবী মানুষদের সবাই ভয় পায়, তেমন হচ্ছে আমার গল্প। আসসালামু আলাইকুম, আমি শাহানুর রহমান সোহান আপনাদের মাঝে নতুন আরেকটা গল্প নিয়ে আসছি। আশা করি আপনারা সম্পূর্ণ গল্প মনোযোগ সহকারে দেখবেন। তো গাইস, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। তো চলেন গল্পটা শুরু করি। শুরুতেই আমার পরিচয় দিয়ে নই। আমি সকাল, আমার বাবা একজন কোম্পানিতে চাকরি করে। তো কোম্পানি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তো কিছু বই জানা ওঠার আগেই আমাদের সংসারে অনেক হাহাকার সৃষ্টি হয়। কখনো ভাবি নাই যে সংসারের এই পরিস্থিতি হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে কি থেকে যে কি হলো, সংসারে অভাব দেখা দিল। এদিকে আমিও ছোট, কোন দিকে যাব, কি করব আমরা ভেবে কুল পাচ্ছি না যে কি করব। চাকরি গেল গা, এখন কি করে খাবো, এটা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার ছোটবেলার বন্ধু, ও আবার রাজমিস্ত্রির কাজ করে। আমি তার কাছে গেলাম যে একটা কাজের ব্যবস্থা কইরা দে। ও বলল যে আচ্ছা, আমার ওস্তাদে যদি লোক নেয় আমি তরে বলিরো। 4-5 দিন হয়ে গেল, কোনো খোঁজ নেই। এদিকে ঘরে কোনো খাবার নেই। দিন যাচ্ছে আর আমাদের পরিস্থিতি খারাপ হয়ে আসছে। আমরা ভাবতেও কখনো কল্পনা করি নাই যে আমাদের এই পরিস্থিতিতে পড়তে হবে। আমাদের টেনশন বাড়ছে, আমরা কি করব আমরা নিজেও ভেবে কুল পাচ্ছি না যে কি করলে কি হব। আমাদের বুদ্ধি দেওয়ার মতো লোক নাই, তো এমনকি পাশে কাউরেই পাই নাই। তো গাইস, একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, এই গল্প পড়তে পড়তে আমি হঠাৎ করে অজান্তে তুতলায় কথা বলছি। তো এটা আসলে বাস্তব ঘটনা। তো এরকম গল্প যদি আরও চান, দ্বিতীয় পার্ট চান, অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন।